আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা সুলতানা, প্রভাষক পরিসংখ্যান, বদিউল আলম, ইউনিভার্সিটি কলেজ। আজকে আমি তোমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সম্ভাবনার একটা ইয়ার কোশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করব। 2017 সালের কোশ্চেনটা একটু দেখবা। এখানে দেখো বলা হচ্ছে, মিস্টার করিম কলেজের শিক্ষার্থীদের উপর পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়ে কিনা তার উপর একটি জরিপ পরিচালনা করেন এবং তিনি দেখেন যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 80% শিক্ষার্থী উপন্যাস পড়ে, 70% মানে 70% শিক্ষার্থী বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ে, আর 52% শিক্ষার্থী উভয় ধরনের বই পড়ে। পার্সেন্টেজ বলাতে আমি বুঝে নিছি যে তিনি 100 জনের উপর জরিপ করছে এবং এই 100 জনের মধ্যে 80 জন হচ্ছে উপন্যাস পড়েন, 70 জন বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়েন, আর 52 জন পড়েন হচ্ছে উভয় ধরনের বই। তাহলে এখানে ঘটনা হচ্ছে দুইটা, একটা হচ্ছে উপন্যাস পড়ার ঘটনা, একটা হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার ঘটনা। 1 নম্বরে আসো, কি বলছে, যে কোনো এক ধরনের, এবং এই 52% হচ্ছে কি কমন, উভয়। মানে 100 জনকে জিজ্ঞেস করা হয়েছে, তাদের মধ্যে 80 জন বলছে উপন্যাস, 70 জন বলছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, আর 52 জন বলছে যে তারা দুই ধরনের বইই পড়েন, মানে উপন্যাসও পড়ে আবার বৈজ্ঞানিক কল্পকাহিনীও পড়ে। তাহলে এর মধ্যে আমরা 52 জন হচ্ছে কি কমন থাকলে আমরা বুঝবো ঘটনা দুটো হচ্ছে তোমার অবর্জনশীল, আর যদি কমন না থাকে পৃথক পৃথক হয় তাহলে বুঝবো হচ্ছে বর্জনশীল। এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ধরি এ, যেহেতু ঘটনা সেটাকে আগে তোমার ইয়ে করতে হবে, ডিনোট করতে হবে আমাদের ABCD দ্বারা। এ উপন্যাস পড়ার ঘটনা, ঘটনা বি বৈজ্ঞানিক কল্প কাহিনী পড়ার ঘটনা। আচ্ছা, এবার দেখো প্রশ্ন মতে পি অফ এ হচ্ছে 80%, 80%-এর পার্সেন্টেজ উঠে দিলে 0.80 হবে। পি অফ বি 70%, 0.70। আর একটা হচ্ছে পি অফ এ বি 52%, তার মানে হচ্ছে 0.5। যে কোনো এক ধরনের, যেহেতু এবিটা হচ্ছে কি, এই যে এবিটা হচ্ছে কমন, তার মানে ঘটনা দুটো হচ্ছে অবর্জনশীল। আর যে কোনো এক ধরনের বা উভয় ধরনের অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা বলি যে কোনো একটি অথবা উভয়টি ঘটার সম্ভাবনা। যে কোনো একটি, যে কোনো এক ধরনের হবে, এক ধরনের বই পড়ার সম্ভাবনা, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি সমান সমান পি অফ এ যোগ বি মাইনাস হচ্ছে পি অফ এ বি। পি অফ এর মান হচ্ছে 0.8, 0.7 মাইনাসে 0.52, এটা যোগ করলে হয় 1.5, হচ্ছে 0.52, বি করলে হবে 0.98। তার মানে যে কোনো এক ধরনের বই পড়ার সম্ভাবনা হচ্ছে 0.98, সেটা উপন্যাস হতে পারে, কল্পকাহিনীও হতে পারে। এইবার আসো 2 নাম্বারেরটা। ঠিক 2 নাম্বারটাতেও আমরা এইটুকু মুছে ফেলবো। এ উপন্যাস পড়ার ঘটনা, বি বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার ঘটনা, পি অফ এ হচ্ছে এত, বি হচ্ছে এত, এ বি হচ্ছে এত। প্রশ্নটা হচ্ছে কি, দুইটি ঘটনা দুইটা স্বাধীন কিনা। তাহলে এখন লিখতে হবে যে আমরা জানি এ ও বি স্বাধীন হবে যদি পি অফ এ ইন্টু পি অফ বি সমান সমান পি অফ এ বি হয়। এটা হচ্ছে কি দুটি ঘটনা স্বাধীন হওয়ার শর্ত। আমি পূর্বের ক্লাসগুলোতে তোমাদেরকে বারবার বলছি যে যখনই দুইটা ঘটনা স্বাধীন কিনা যাচাই করতে বলবে তখন আমরা দুইটা ঘটনা পৃথক পৃথকভাবে সম্ভাবনা বের করব, একত্রে সম্ভাবনা বের করব, বের করার পরে পৃথকভাবে ঘটার সম্ভাবনা গুণ করলে যে গুণফল হবে সেটা যদি একত্রে ঘটার সম্ভাবনার গুণফল একত্রে ঘটার সম্ভাবনার সমান হয় তাহলে আমরা বলবো এ এবং বি হচ্ছে স্বাধীন। তাহলে আমি একটু উপর থেকে মুছি। জানি এ এবং বি স্বাধীন হবে, এটা হচ্ছে স্বাধীন হওয়ার শর্ত। তাহলে এখন পি অফ এ ইন্টু পি অফ বি এর মান বের করি। পি অফ এর মান হচ্ছে 0.8, পি অফ বি এর মান হচ্ছে 0.70, গুণ করলে হবে 0.560। আচ্ছা,
এবং পি অফ এ বি, এটা আর বের করতে হবে না। পি অফ এ বির মান তো আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 0.52। এবার দেখো এ এবং বি গুণ করতে হচ্ছে 0.56 আর এ বির মান হচ্ছে 0.52। তাহলে দেখা যাচ্ছে উপরের ফলাফল থেকে কি দেখা যাচ্ছে, উপরের ফলাফল হতে দেখা যাচ্ছে যে পি অফ এ ইন্টু পি অফ বি নট ইকুয়াল টু পি অফ এ বি। সুতরাং এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন নয়। যদি সমান হইতো তাহলে আমরা বলতাম যে ঘটনা দুইটা স্বাধীন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এই ধরনের কোয়েশনগুলো সলিউশন করার চেষ্টা করবা নিজেরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।